আজকের খুতবায় আমরা আলোচনা করব আন লাইলাতুল মিরাজ ওয়াল ইসরা। মিরাজ সম্পৃক্ত ঘটনাবলী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যাওয়া এবং আসমান থেকে আবার দুনিয়াতে প্রত্যাবর্তনের পরবর্তী সময়ের মক্কার অবস্থান এবং সেই সময়ের অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মেরাজ এটা একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, উপরে যাওয়া। আরাজা ইয়ারুজু মিরাজ, আরাজা ইয়ারুজু মানে হচ্ছে উপরে গমন করা, উপরে যাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে জীবিত অবস্থায় সশরীরে উপরের আসমানে নিয়ে গেছিলেন। এমনকি তিনি সপ্ত আসমান ভেদ করে গেছিলেন, যার কারণে এই ঘটনার নাম দেওয়া হয়েছে কিসসাতুল মিরাজ, মেরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ১ নম্বর আয়াতে এই বিষয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন, সুবহানাল্লাযী, পবিত্রতা সেই সত্তার, আল্লাযী, যিনি, আসরা বিআবদিহি, তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। আসরা স্ত্রীর অর্থ হচ্ছে রাত্রে নিয়ে যাওয়া, রাত্রে ভ্রমণ করানো। প্রশংসা সেই সত্তার যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে কোথায়? তার বান্দা, তার উদ্দেশ্য কি? বিআবদিহি, তার বান্দা। তার বান্দা কে? তার বান্দা, তার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিতে ভালোবাসতেন বান্দা বলে, দাস বলে, গোলাম বলে। এজন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে দোয়া করার আগে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার দাস, আপনার বান্দা। ইবনু আবদিক, আপনার বান্দার ছেলে, বান্দার বান্দা। ইবনু আমাতিক, আপনার বান্দির ছেলে, বান্দির বান্দা আমি। নাসিয়াতি ফি ইয়াদিক, আমার চুলের মুষ্টি আপনার হাতের মুঠোয়। রাদিন ফি হুকমিক, এবং আমি আপনার সব সিদ্ধান্তের উপর খুশি হয়ে আছি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মধ্যে আগে বলতেন বান্দা, তারপর বলতেন রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা, তারপর তিনি রাসূল। আবদুহু ওয়া রাসূলুহু, আগে বান্দা। এজন্য আল্লাহ যখন তাকে ভ্রমণ করিয়েছেন, তার ব্যাপারে কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের বেলায়। কোথা থেকে কোথায়? মিনাল মসজিদিল হারাম, মক্কার মসজিদে হারাম থেকে, কাবা থেকে, ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, কোথায় পর্যন্ত আল্লাহ ভ্রমণ করিয়েছেন? মসজিদে আকসা পর্যন্ত, যেটা ফিলিস্তিনের ভূমিতে অবস্থিত। আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারপাশে আমি বরকত নাযিল করেছি, বারাকা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মেরাজের ঘটনা কোরআনে উল্লেখ করেছেন। মেরাজের ঘটনা মূলত কখন সংগঠিত হয়েছিল? মেরাজের ঘটনা সংগঠিত হয়েছিল যখন আল্লাহর নবীর উপর কোনো ফরজ বিধান আসেনি, যখন সালাত ফরজ হয়নি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তাকে মেরাজে গমন করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয কুলনা লাকা ইন্না আহাতা বিন-নাস ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস, আমরা তো আপনাকে বলেছি যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আর আপনি কি ভুলে গেছেন? ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাক, আপনাকে যে দৃশ্য আমি দেখিয়েছি, এই দৃশ্যটা বানিয়েছি
ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ। আরেক বর্ণনা এসে ফিতনাতাল লিন্নাস, মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়াশ-শাজারাতাল মালউনা ফিল কুরআন, এবং কোরআনের মধ্যে যে শাজারা মালউনা, অভিশপ্ত বৃক্ষের কথা উল্লেখ করা রয়েছে, এই কথা কি আপনি ভুলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ভ্রমণে গিয়েছিলেন, মেরাজ ভ্রমণ থেকে আসার পর যখন তিনি বললেন যে গতকাল রাত্রে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং বাইতুল মাকদিস থেকে আমাকে ফেরেশতার মাধ্যমে সপ্ত আসমান পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে, তখন মক্কার কাফেরেরা এটাকে আল্লাহর নবীর পাগলামি হিসেবে উপস্থাপন করার একটা বড় সুযোগ পেয়ে গেল। তখন তার আল্লাহর নবীকে বলছে, আবু জেহেল বলছে, আচ্ছা আমরা যদি মক্কার সব মানুষকে এখানে একত্রিত করি, সব মানুষের সামনে কি আপনি বলতে পারবেন যে গতকাল আপনি এখান থেকে বাইতুল আকসাতে গিয়েছিলেন, আবার সেখান থেকে সপ্ত আকাশে গেছেন? তখন আল্লাহ নবী বলছে, কেন পারবো না, অবশ্যই পারবো। তখন আবু জেহেল বলছে, শোনো মক্কাবাসী, তোমাদের মুহাম্মদ নাকি গত রাত্রে বাইতুল আকসাতে গিয়েছিল, যেটা সেই সময় ভ্রমণ করতে প্রায় 1 মাসের বেশি সময় লাগতো উট কিংবা ঘোড়া দিয়ে। সেই পথ নাকি তিনি 1 রাত্রে ভ্রমণ করেছেন, আবার 1 রাত্রে ভ্রমণ করে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এ সংবাদ পৌঁছানো হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল ক্বালা হাযা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন? তখন আবু জেহেল বলছে, হ্যাঁ মুহাম্মদ তো বলেছে, সে তো আসলে পাগল হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন, তাহলে তিনি যা বলেছেন সত্য বলেছেন, এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে শক্তভাবে কথা বললেন, তখন তারপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি দিয়ে দিলেন সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় আবু বকর সিদ্দিক, সত্যবাদী। এই ঘটনার পর থেকে বলা হয় আবু বকর সিদ্দিক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মেরাজ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন সম্মানের সাথে, এবং তাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জান্নাতের মাঝে অনেক নিয়ামত দেখিয়েছেন, জাহান্নামের অনেক শাস্তি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এবং একদল আছে যারা মনে করে যে এই মেরাজটা হয়েছে ফিন্নাউম, ঘুমের মধ্যে, সশরীরে মেরাজ হয়নি। কিন্তু আসলে মেরাজটা হয়েছে বাস্তবিকতায়, সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মেরাজ হয়েছে, ঘুমের মাধ্যমে মেরাজ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়েছিলেন এবং তিনি সশরীরে গিয়ে সবকিছু দেখেছেন। এটাই হচ্ছে আমাদের আকীদা। আমরা বলি যে আল্লাহর নবীকে সশরীরে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ নবী সশরীরে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাসে পূর্বোক্ত সব নবীদেরকে সঙ্গে নিয়ে তিনি সালাত আদায় করেছেন, যেটা হাদিস থেকে স্পষ্ট। এবং তারপর তিনি সেখান থেকে সপ্ত আসমানে গিয়েছেন, নবীদের সঙ্গে আবার প্রতিমধ্যে প্রত্যেকটা আসমানে দেখা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন যে আমি আপনার এই দৃশ্যটাকে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি, আমি মানুষকে দেখতে চাই যে মানুষ এটা কি সত্য বলে নাকি আপনার উপর মিথ্যার কোনো প্রলেপ তারা লাগিয়ে দেয়, এটা আমি দেখতে চাই। ওয়াশ-শাজারাতুল মালউনা, এবং অভিশপ্ত গাছ। অভিশপ্ত গাছ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন অভিশপ্ত গাছ হচ্ছে শাজারাতুজ যাক্কুম, এটা হচ্ছে যাক্কুম গাছ। তুআমুল আসিম, এই যাক্কুম গাছটা হচ্ছে কাঁটাযুক্ত একটা গাছ, এটা হবে পাপিষ্ঠদের খাবার। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা পেটের মধ্যে ফুটন্ত পানির ন্যায় গলতে থাকবে, ফুটন্ত পানির ন্যায় ফুটতে থাকবে। কাগলিল হামিম, ফুটন্ত পানির ন্যায় এটা পেটের মধ্যে যখন যাবে তখন গলতে থাকবে। যখন
জাহান্নামীরা কোনো খাবার পাবে না। ইন্নাহুম লাআকিলুনা মিনহা, তারা এই খাবারটা খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং এই খাবার খেয়ে তাদের পেট পরিপূর্ণ করবে। কিন্তু যখনই তারা এই খাবার খাবে, সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি ফুটন্ত পানিতে যেমন কোনো কিছু দিলে ফুটতে থাকে, ঠিক তেমন ভাবে তাদের পেটের মধ্যে সেগুলো ফুটতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম লাইলাতুল মেরাজ, মেরাজের ঘটনা নিয়ে। মেরাজের ঘটনার আগের সময়ের ঘটনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে আছেন, এমত অবস্থায় তিনজন মানুষ সেখানে আসেন। জাআ সালাসাতু নাফার, তিনজন মানুষ সেখানে আসেন। ফাকালা আউয়ালুহুম, এসে তাদের প্রথমজন ব্যক্তি বলছে যে মান আউইয়ুহুম, এখানে যতগুলো লোক শুয়ে আছে তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তখন ফাকালা আওসাতুহুম, তিনজনের মধ্যের জন বলছে যে ইনি হচ্ছেন মুহাম্মদ, হুয়া খায়রুম মিনহুম, তিনি তাদের মধ্যে সবচেয়ে ভালো লোক, সবচেয়ে উত্তম ব্যক্তি। তখন তৃতীয় জন ব্যক্তি বলছে যে খুদু, তোমরা তাকে ধরো এবং নিয়ে চলো। রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ঘটনা সেখান থেকেই থেকে গেল, সেই দিন কিছু হলো না। হাত্তা জাআতিল লাইলাতুল উখরা, অন্য আরেকটা রাত চলে আসলো। আরেকটা রাতে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে নিয়ে, বাইতুল হারাম থেকে নিয়ে, মক্কার কাবা থেকে নিয়ে তাকে আসমানে ভ্রমণ করিয়েছেন। সুম্মা আরাদা বিহি ইলাস সামা, তারপর তাকে নিয়ে আসমানে গিয়েছে। সুতরাং বাইতুল্লাহ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মালিক ইবনে সা'সা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করছেন, হাদ্দাসাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এই হাদিস বর্ণনা করেছেন, আন লাইলাতিন উসরিয়া বি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাত সম্পর্কে যেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা আনা ফিল হাতিম, আমি ছিলাম হাতিমে কাবাই, হাতিমের মধ্যে, কাবার পার্শ্বে অর্ধবৃত্তের মতো একটা জায়গা আছে, এই জায়গাটুকুকে বলা হয় হাতিমে কাবা। তো হাতিমে কাবা এটা আগে কাবার একটা অংশই ছিল, কিন্তু পরবর্তীতে কাবাকে যখন ছোট করে দেওয়া হয় তখন সেটাকে কাবার বাহিরের অংশে বের করে দেওয়া হয়, এবং এখানে সালাত আদায় করা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। তিনি বলছেন, ইদ আতানি আতিন, এমত অবস্থায় আমার কাছে একজন লোক আসলেন। ওয়া সামি'তুহু ফাকাদ্দা, আসার পরে তিনি আমার বুকটাকে চিরে ফেললেন, বুকটাকে ফেরে ফেললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কিভাবে? আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের অন্তর ঘুমায় না, নবীদের নাইমাতুন আইনাহু, আল্লাহ নবীদের চক্ষু ঘুমায়, নবীদের অন্তর ঘুমায় না। আল কলবু ইয়াকযান, আমার অন্তর তখনও জাগ্রত অবস্থায় ছিল, যদিও আমার চোখ সে সময় ঘুমন্ত অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরিল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে চিরে ফেললেন, এবং এই শাক্কুস সাদর, বুকটাকে ফেরে ফেলে তারপর বুকের মাঝ থেকে হৃৎপিণ্ড বের করে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ঈমান দ্বারা পরিপূর্ণ করে আবার সেখানে রেখে দেওয়ার ঘটনা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় 3 বার হয়েছে। তো এই সময় মেরাজে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে শুয়ে আছেন, ফেরেশতা এসে ফাশাক্কা, এক বর্ণনা এসেছে ফাকাদ্দা, কদ্দা মানেও চিরে ফেলা, শাক্কা মানেও চিরে ফেলা, ফেরে ফেলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি,
আমার এইখান থেকে এইখান পর্যন্ত আমার বুকটাকে চিরে ফেললেন। তো হাদিসের বর্ণনাকারী যিনি, তিনি বলছে যে আমি বুঝতে পারলাম না যে এইখান থেকে এইখান পর্যন্ত তারা কি উদ্দেশ্য নেওয়া হলো। তখন ফাকুলতুলিল জারুদ, আমার পাশে বসে থাকা এক ব্যক্তি সাহাবী, তিনি ছিলেন জারুদ, তাকে আমি বললাম যে এই যে মায়ানিবি, এইখান থেকে এইখান পর্যন্ত যা বলা হলো এটার দ্বারা কি উদ্দেশ্য নিলেন? তখন তিনি বলছেন যে এটার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মিন সুগরাতি নাহরিহি, গলার গণ্ডদেশের এইখান থেকে নিয়ে ইলা শি'রাতিহি, নাভি পর্যন্ত। অফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনা এসেছে মিন কাসসিহি ইলা শি'রাতিহি, বুকের উপরিভাগ থেকে নিয়ে নাভি পর্যন্ত আমার এই জায়গাটুকুকে চিরে ফেলা হয়েছিল, এখান থেকে নিয়ে এই জায়গাটুকু পর্যন্ত চিরে ফেলা হয়েছিল। তারপর ফাস্তাখরাজা কলবি, জিবরিল আমিন সে আমার অন্তর কল্ব, হৃৎপিণ্ডটাকে আমার বুক থেকে বের করলেন। সুম্মা উতিতু বিতস্তিন, তারপর একটা পাত্র নিয়ে আসা হলো, একটা তস্তি পাত্র নিয়ে আসা হলো। মিন যাহাবিন, যেই পাত্রটা স্বর্ণের পাত্র ছিল। মামলুআতিন বিঈমানিন, এবং যেই পাত্রটা ঈমান দিয়ে পরিপূর্ণ অবস্থায় ছিল, এরকম একটা পাত্র তখন নিয়ে আসা হলো। ফাগুসিলা কলবি, ওই পাত্রের মাঝে আমার অন্তরটাকে বের করে সেটাকে ধোয়া হলো, ধুয়ে ঈমান দ্বারা পরিপূর্ণ অবস্থায় সুম্মা হুশিয়া, তারপর সেটাকে স্বস্থানে আবার রেখে দেওয়া হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঘটনার পরে সুম্মা উতিতু বিদাব্বাতিন, একটা জন্তু নিয়ে আসা হলো, যে জন্তুটা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে সেটা দেখতে কত বড় এবং তার রং কি ছিল এটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জন্তুটা ছিল দুনাল বাগলি ফাওকাল হিমার, খচ্চরের থেকে একটু ছোট কিন্তু গাধার থেকে একটু বড়, এই সাইজের একটা জন্তু ছিল। আবিয়াদু, এবং সেই জন্তুটার রং ছিল সাদা শুভ্র, দেখতে ফর্সা রঙের ছিল। ফাকাল লাহুল জারুদ, জারুদ বলছেন, প্রশ্ন করছেন যে আমরা যে বুরাকের কথা শুনেছি, ফাহাদা হুয়াল বুরাক, হুয়াল বুরাক, এটাই কি সেই বুরাক যেই বুরাকের কথা আমরা আগে শুনেছি? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নাম, হ্যাঁ এটাই হচ্ছে সেই বুরাক যেটাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই প্রাণীটার চলার গতি সম্পর্কে বলতে গিয়ে বলছেন ইয়াদাউ রিজলাহু, তিনি তার এক পা রাখেন ইলা আকসা কদামিহি, তার দৃষ্টির সর্বশেষ সীমানায়, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার এক পায়ের দূরত্ব হচ্ছে ততটুকু। একবার ধাপ দিলে তিনি ততটুকু যেতে পারেন যতদূর তার দৃষ্টি যায়, দৃষ্টি যতদূর যায় ততদূর তিনি পা রেখে চলতে পারেন। ফাহুমিলতু আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রাণীটার উপর আমাকে তোলা হলো। ফানসালাকা বি জিবরিল, তখন জিবরিল আমাকে নিয়ে চললেন। হাত্তা আতাস সামাআদ দুনিয়া, বুখারীর এই বর্ণনায় রয়েছে যে সরাসরি কাবা থেকে আমাকে সরাসরি প্রথম আসমানে নিয়ে আসা হলো। তবে মুসনাদে বাজ্জারের এক বর্ণনায় রয়েছে, সহিহ সূত্রে সেটাও বর্ণিত, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা উতিতু বাইতুল মুকাদ্দাস, আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। তারপর ফারাবাতু দাব্বাতা বিল হালকাতিল্লাতী ইয়ারমুতু বিহাল আম্বিয়া, আমি সেই প্রাণীটাকে একটা খুঁটির সঙ্গে বাঁধলাম, যেই খুঁটির সঙ্গে নবীরা দড়ি দিয়ে প্রাণীদেরকে বাঁধতেন। সুম্মা দাখালতুল মসজিদ, তারপর আমি মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, তারপর নবীদেরকে নিয়ে আমি সেখানে 2 রাকাত সালাত আদায় করালাম। সুম্মা খারাজতু, তারপর আমি সেখান থেকে বের হলাম। ফাজাআনি জিবরিল, আমার কাছে জিবরিল আসলেন 2টা পাত্র নিয়ে। বিইনাইম মিন খামরিন, একটা পাত্র ছিল মদের পাত্র,
ওয়াবিইনাইম মিন লাবানিন, আরেকটা পাত্র ছিল দুধের পাত্র। নিয়ে আসার পরে আমাকে বলছেন যে আপনি দুইটার মধ্যে একটা চয়ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাখতারতুল লাবান, আমি দুধটাকে চয়ন করলাম। তখন জিবরিল আমিন বলছেন হাযিহি হিয়াল ফিতরা, এটাই হচ্ছে ফিতরাত, এটাই হচ্ছে মানুষের স্বভাবজাত স্বভাব, মানুষের স্বভাব। যদি তার স্বভাব না দুনিয়াতে এসে পরিবর্তন হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে সব সময় সে সঠিক জিনিসটাকেই, তার ফিতরাত, তার স্বভাব, তার প্রকৃতি তাকে সত্যের দিকেই নিয়ে যাবে, তাকে আল্লাহর ইবাদতের দিকেই নিয়ে যাবে, তাকে দ্বীন ইসলামের দিকেই নিয়ে যাবে, যদি সে এটাকে পরিবর্তন না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর আমরা দুনিয়ার আসমানে গেলাম। দুনিয়ার আসমানটা হচ্ছে যে আসমান আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আসমানটাকে বলছেন যে আমরা এই আসমানটাকে সুসজ্জিত করেছি। সূরা মুলকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানটাকে আমি সাজিয়েছি। সামাআদ দুনিয়া বিমাসাবিহ, কি দিয়ে সাজিয়েছি? আলোক সজ্জা দিয়ে সাজিয়েছি, প্রদীপ দিয়ে সাজিয়েছি। যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এই দুনিয়ার আসমানে এই তারকাগুলোকে আমি শয়তানদের জন্য রজম শরীফ বানিয়েছি, যে শয়তান যদি সেখান থেকে কিছু শুনতে যায় তাহলে সেখানে দায়িত্বরত ফেরেশতারা তাদেরকে সেই তারকাগুলো নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ বলছেন ওয়া রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রাণীতে আরোহণ করে দুনিয়ার আসমানে পৌঁছালেন। ফাস্তাফতাহা, দুনিয়ার আসমানে পৌঁছানোর পর আল্লাহর নবী দরজা, জিবরাইল দরজা খোলার জন্য অনুরোধ করলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা আসমানে ফেরেশতাগণ দায়িত্বরত অবস্থায় আছেন এবং আসমানের দরজা আছে, যেটা রমজানের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। আল্লাহ নবী সেখানে বলেছেন যখন রমজান আসে ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তার মানে আসমানের দরজা একটা না, আসমানের অনেক দরজা আছে এবং প্রত্যেকটা দরজায় ফেরেশতা মণ্ডলী তারা দায়িত্বে আছেন, সেখানে তারা দায়িত্বরত অবস্থায় আছে এবং আল্লাহর নির্দেশনা ব্যতীত তারা কোনো কাজই করেন না। এমনকি জিবরিল আমিন গেছে, আল্লাহর নবীকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়েছেন, তখন তারা বলছে মান হাযা, কে আপনি? তখন জিবরিল বলছে যে আমি হচ্ছে জিবরিল। কিলা লাহু, তখন তাকে বলা হলো ওমান মাআক, আপনার সাথে যে এসেছে সে কে? তখন বলা হলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলছে কদ উরসিলা ইলাই, তার কাছে কি আপনাকে প্রেরণ করা হয়েছিল? আপনাকে কি তাকে দুনিয়ার আসমানে নিয়ে আসার জন্য বলা হয়েছে? তখন তিনি বলছেন নাম, হ্যাঁ আমাকে বলা হয়েছে। তারপরে ফাফাতাহা, তারপরে দরজা খুলে দিলেন, তারপরে দরজা খোলা হলো। তাই এবং তারা বলল মারহাবান বিহ, আপনাকে মারহাবা, সুস্বাগত। নি'মাল নাজিউ জাআ, কতই না উত্তম আগন্তুকের আগমন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাম্মা খালাস্তু, যখন আমি সেখানে প্রবেশ করলাম, গেলাম, ফাইদা ফিহা আদম আলাইহিস সালাম, গিয়ে দেখি সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। আমার সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আমাকে বলছে ফাসাল্লিম আলাই হাযা আবুকা আদম, ইনি হচ্ছে আপনার পিতা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাই, আপনি তাকে সালাম দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাসাল্লামতু আলাই, আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, এবং তিনি আমার সালামের উত্তর দিলেন। উত্তর দিয়ে তিনি বলছেন মারহাবান বিইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, যে সুস্বাগত নেককার সন্তান এবং নেককার নবীকে।
আদম আলাইহিসসালাম এবং একমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবীকে ছেলে বলে সম্বোধন করেছেন, বিইবনিস সালেহ, নেককার সন্তান বলেছেন। আর অন্যান্য আসমানগুলোতে যত নবীর সঙ্গে দেখা হয়েছে সব নবী বলেছেন বিল আখিস সালেহ, মানে নেককার ভাই, সৎকর্ম পরায়ণশীল ভাই। কিন্তু আদম আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন বিল ইবনিস সালেহ। ইব্রাহিম আলাইহিসসালাম বলার সময় বলেছেন বিইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। অন্যান্য নবীগণ বলেছেন ভাই সম্বোধন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে সুম্মা সাঈদা, জিবরিল আমিন আবার আমাকে নিয়ে পথ চলতে শুরু করলেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কতটুকু এ ব্যাপারে যদিও কিছু বর্ণনা এসেছে, তবে বর্ণনাগুলোর ব্যাপারে ইখতিলাফ রয়েছে। যে বর্ণনাগুলো এসেছে মা বাইনা সামাইন 500 সানাতিন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তবে এই বর্ণনাগুলোর ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, যার কারণে আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বোরাকে দিয়ে চলছেন, যে বোরাকের চলার গতিসীমা হচ্ছে তার দৃষ্টিসীমা। দৃষ্টিসীমা যত দূর যায় তার এক পদক্ষেপে তত দূর তিনি যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন চললেন হাত্তা আতাস সামাআল আসানিয়া, তারপর দ্বিতীয় আসমানে আমরা পৌঁছালাম। ফাস্তাফতাহা, জিবরিল আমিন দরজা খোলার জন্য বললেন। ফাকিলা, বলা হলো কে? বলা হলো জিবরিল আমিন। আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ উরসিলা ইলাই, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? জি, পাঠানো হয়েছিল। তখন তারা তাকে সুস্বাগত জানালো, মারহাবান, আপনাকে সুস্বাগত। নি'মাল মাজিউ জাআ, কতই না উত্তম আগন্তুকের আগমন হয়েছে আজকে দুনিয়ার, আজকে আসমানে। ফালাম্মা খালাস্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আনুষ্ঠানিকতার পরে যখন আবার দ্বিতীয় আসমানে আমরা গেলাম, ফাইদা ফিহা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আমি সেখানে গিয়ে দেখি ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। ইয়াহইয়া এবং ঈসা তারা দুইজন প্রায় একই যুগের ছিলেন এবং তারা দুইজন আত্মীয় ছিলেন, ইবন আল খালা, তারা পরস্পরে খালাতো ভাই ছিলেন। এবং মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের সার্বিক দায়িত্ব পালন করেছেন ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়ামের বাবা মা বলেছিল যে আমাদের যদি ছেলে হয় তাহলে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তাকে উৎসর্গ করব, কিন্তু দেখা গেল মেয়ে হয়েছে। তখন মারিয়ামের মা বলছে যে হ্যাঁ আল্লাহ, আমরা বললাম ছেলে হলে দিব, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমার তো মেয়ে হয়েছে, একে কিভাবে আমি আবার বাইতুল্লাহর খাদেম হিসেবে দেই, বাইতুল আকসার। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, প্রত্যেকটা নারী পুরুষের মতো নয়। কিছু কিছু এমন নারী আছে যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, যাদের মাধ্যমে আল্লাহ খেদমত নিয়েছেন, যেই খেদমত হয়তো বা কোনো পুরুষও করতে পারে নাই। মারিয়াম আলাইহিস সালামকে তারপরে দায়িত্ব দেওয়ার সময় যে মারিয়ামের প্রতিপালনের দায়িত্ব পালন করবে কে, তিনি যে বাইতুল মুকাদ্দাসে থাকবেন দায়িত্ব পালন করবে কে, তখন জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব পান। আর জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো, কিন্তু তার কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বার্ধক্যে গিয়ে সন্তান পেয়েছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর অনুমতি ক্রমে, জাকারিয়া আলাইহিস সালাম ঠিক সেইভাবে করে সন্তান পেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের যখন দেখাশোনা করছেন তখন রুমে গিয়ে দেখেন যে অমৌসুমে ফল, যখন যে ফলের মৌসুম না এমন ফল তার রুমের মধ্যে আছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বলছে আন্না লাকি হাযা, এই ফল কোত্থেকে আসলো? এটা তো এখনকার মৌসুমের ফল নয়। তখন মারিয়াম আলাইহিস সালাম বলছে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তিনিই পাঠিয়েছেন আমাকে। জাকারিয়া আলাইহিস সালাম ওই সময়ে আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, তুমি যদি মারিয়ামকে অমৌসুমে ফল খাওয়াতে পারো তাহলে আমি জাকারিয়াকে বার্ধক্যে এসে বুড়া বয়সে এসে সন্তানও তুমি দিতে পারো।
তারপরে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন এবং তার সন্তান হয়, যেই সন্তানের নাম রাখেন তিনি ইয়াহইয়া। আল্লাহ বলেছেন ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এই ইয়াহইয়া নাম এটা ইতিপূর্বে আমি আর কারো রাখি নাই। সাম্মাইতুহু, তার নাম দিয়েছি আমি ইয়াহইয়া, এবং এই ইয়াহইয়া নাম ইতিপূর্বে কাউকে দেই নাই। তো দ্বিতীয় আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে দুই খালাতো ভাই একসঙ্গে আছেন, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে ক্বালা হাযা ইয়াহইয়া ওয়া ঈসা ফাসাল্লিম আলাইহিমা, এই বর্ণনাটা হচ্ছে বুখারীর বর্ণনা। এই ব্যাপার কোন নবী কোন আসমানে ছিলেন এই ব্যাপারের বর্ণনাগুলোতে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম বর্ণনা এসেছে। তো এই বর্ণনাতে দ্বিতীয় আসমানের কথা বলা হচ্ছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছেন। তো তিনি বলছেন যে আমাকে বলা হলো আপনি সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি সালাম দিলাম দুইজনকে। ফারাদ্দা, তারা দুইজন আমার সালামের উত্তর দিল এবং বলল মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, আপনাকে সুস্বাগতম হে নেককার ইমানদার ভাই এবং সৎ নবী। তারপর সুম্মা সাইদা বি হাত্তা আতা সামা আস-সালিসা, তারপর আমরা তৃতীয় আসমানে পৌঁছালাম। দ্বিতীয় আসমানে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল, তৃতীয় আসমানে একইভাবে আমাদেরকে বলা হলো এবং জিবরিল আমিন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন। শেষ পর্যন্ত আমাদের জন্য দরজা খোলা হলো, আমাদেরকে স্বাগত জানানো হলো। তারপর তৃতীয় আসমানে যখন আমি উঠলাম, ফাইদা ফিহা ইদরিস আলাইহিস সালাম, আমি সেখানে গিয়ে দেখি ইদরিস আলাইহিস সালাম তৃতীয় আসমানে আছেন। আমাকে বলা হলো আপনি সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন, তিনিও আমাকে সুস্বাগত জানালেন। তারপর তৃতীয় আসমানের পর আমরা চতুর্থ আসমানে গেলাম। চতুর্থ আসমানে গিয়ে আবার দেখা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আবার সালাম দিতে বলা হলো, আমি সালাম দিলাম। আবার আমাদের যাত্রা চলমান থাকলো। তারপর আমরা ষষ্ঠ আসমানে পৌঁছালাম। ষষ্ঠ আসমানে পৌঁছে প্রত্যেকটা আসমানে যেভাবে বলা হচ্ছিল, আবার বলা হলো যে আপনি কে, আপনার সঙ্গে এসেছে যিনি তিনি কে, আপনাদেরকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে। তারপর আমাদের জন্য দরজা খোলা হলো। এভাবে করে ষষ্ঠ আসমানে গিয়ে আমি দেখি যে ফাইদা ফিহা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম আছেন। তো আমাকে বলা হলো যে আপনি সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, মূসা আলাইহিস সালামকে আমি সালাম দিলাম, তিনি আমার সালামের উত্তর দিলেন। আমি যখন ফালাম্মা তাজাওয়াজতু, আমি যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষে চলে যাচ্ছি, তখন মূসা আলাইহিস সালাম বাকা, কাঁদছেন, কান্না শুরু করে দিয়েছে। তখন তাকে বলা হলো ওমা ইউবকি, কোন জিনিসে আপনাকে কাঁদাচ্ছে, আপনি কেন কান্না করছেন? তখন মূসা আলাইহিস সালাম উত্তরে বলছেন যে লিআন্না গুলামান বুইসা বাদি, এই যে ছেলেটা আমার পরে যাকে পাঠানো হয়েছে দুনিয়াতে, ইয়াদখুলুল জান্নাতা বিআকসার মিন উম্মতি, এই ছেলের উম্মতের মাঝ থেকে এত লোক বেশি জান্নাতে যাবে যত লোক আমার উম্মতের মাঝ থেকেও যাবে না। এই জন্য আমি কান্না করছি যে আমার পরে একজনকে পাঠানো হলো আর তার উম্মতের মাঝ থেকে সবচেয়ে বেশি লোক জান্নাতে যাবে, এইটার জন্য আমি কান্না করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমাল উমাম, যে তোমরা বেশি সন্তান দিতে পারে এমন নারীকে বিবাহ করো, কেননা কিয়ামতের মাঠে অধিক উম্মতের সংখ্যা নিয়ে আমি অন্যান্য নবীদের উপর গর্ব করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে সবচেয়ে বেশি এবং জান্নাতে যাবে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানকে পার হয়ে গেলেন। তারপর সাইদা ইলা সামাইস সাবিআ, সপ্তম আসমানে গেলেন। তারপর আবার সেই দরজায় প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তরের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানো হলো। তারপর ফালাম্মা খালাস্তু, আমি যখন সেখানে প্রবেশ করি দেখি ফাইদা ফিহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে আছেন। আমাকে বলা হলো হাযা আবুকা ইব্রাহিম, ইনি হচ্ছে আপনার পিতা ইব্রাহিম।
ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি সালাম দিলাম, তিনি আমার সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন, মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ, নেককার সন্তানের প্রতি সুস্বাগত এবং নেককার নবীর প্রতি সুস্বাগত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা রুফিআত লি ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। সিদরাতুল মুনতাহাটা দেখতে কেমন ছিল? সিদরা মানে হচ্ছে একটা গাছ, বৃক্ষ, বলা যেতে পারে বড়ই বৃক্ষ, সিদরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাছের বর্ণনা দিয়েছেন, ফাইদা নাকিবুহা মিসলু খিলালি হাজার, সেই গাছের ফলগুলো ছিল হাজার অঞ্চলে তৈরিকৃত মটকার নেই। হাজার হচ্ছে একটা অঞ্চল, মধ্যপ্রাচ্যের একটা জায়গার নাম ছিল হাজার। এই জায়গাতে এক প্রকার মটকা তৈরি করা হতো, যে মটকার ডিজাইনটা যেরকম ছিল, ওই সিদরাতুল মুনতাহার ফলগুলো ছিল এরকম। ওয়ারাকুহা মিসলু আযানিল ফিলা, এবং গাছের পাতাগুলো ছিল হাতির কানের ন্যায়। হাতির কানটা যেরকম দেখতে হয়, ওই গাছের পাতাগুলো সেই রকম দেখতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে বলা হলো হাদিহি সিদরাতুল মুনতাহা, এটাই হচ্ছে সিদরাতুল মুনতাহা। ফিহা আরবাআতু আনহার, আমি সেখানে গিয়ে দেখি যে 4টা নদী আছে। নাহরানি যাহিরানি ওয়া নাহরানি বাতিনানি, 2টা নদী প্রকাশ্য আর 2টা নদী গোপনীয় অবস্থায় রাখা হয়েছে। আমি বললাম যে মা হাদিহি নাহরানি যাহিরান, যে 2টা নদী প্রকাশ্য আছে, এই 2টা নদী কোন নদী? তখন আমাকে বলা হলো, এই 2টা নদী যেটা দুনিয়াতে প্রবাহমান আছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে নাহরুন নীল ওয়াল ফুরাত। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নদী নীল নদ, আর একটা হলো ফুরাত নদী। নীল নদ এবং ফুরাত নদী, এই 2 নদী জান্নাত থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন যে আম্মা বাতিনান, আরো যে 2টা নদী আছে, ফানাহরানি ফিল জান্নাহ, সেটা দুনিয়াতে নয়, এটা মৃত্যুর পর জান্নাতে গিয়ে লোকেরা 2টা নদী পাবে। সেই 2টা নদী হচ্ছে এই 2টা নদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো সুম্মা রুফিআত লি বাইতুল মামুর, এরপর আমাকে নিয়ে যাওয়া হলো বাইতে মামুর, যেখানে সব সময় কিছু ফেরেশতা প্রবেশ করছে এবং আবার কিছু ফেরেশতা সেখান থেকে সালাত আদায় করে বের হচ্ছে। একবার যে ফেরেশতা প্রবেশ করে সালাত আদায় করবে, দ্বিতীয়বার সে ফেরেশতা প্রবেশ করে সালাত আদায় করার সুযোগ পাবে না। এই হচ্ছে বাইতুল মামুর। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। এই বর্ণনা এসেছে, সেখানে নিয়ে গিয়ে আমাকে 2টা জিনিস দেওয়া হলো, একটা হচ্ছে মদ, আর একটা ছিল দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতুল লাবান, আমি দুধটাকেই সিলেক্ট করলাম, সেটাকেই চয়েস করলাম। তখন তারপরে আমাকে এরপরে সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হলো এবং আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। এখানে অনেকগুলো বিষয়, আলোচ্য বিষয়, কিন্তু সময় সংক্ষেপের কারণে আলোচনা সম্ভব হবে না। প্রথম কথা হচ্ছে, এই হাদিস দিয়ে একদল লোক প্রমাণ দিতে চায় যে নবীরা মৃত্যুবরণ করেনি। কেন? প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হচ্ছে, তার মানে নবীরা মৃত্যুবরণ করেনি। কিন্তু সঠিক আকীদা হচ্ছে প্রত্যেকটা নবী মৃত্যুবরণ করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িত, আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মারা যাবে। তাহলে প্রত্যেকটা আসমানে যে নবীদের সঙ্গে দেখা হলো, এটা হচ্ছে হায়াতুল বারজাখ, মানে মানুষ যখন মারা যায় তখন থেকে যে জীবনটা শুরু হয়, এই জীবনটাকে বলা হয় হায়াতুন বারজাখিয়াতুন, বারজাখি জীবন। এই জীবনের খাওয়া দাওয়া, পানাহার করা, চলাফেরা, অবস্থান, এগুলো দুনিয়ার জীবনের মতো না। এজন্যে ওই জীবনের সঙ্গে এই জীবনের উদাহরণ দেওয়া সঠিক হবে না। সেই জীবনে কিভাবে হচ্ছে? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন। তারা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেছেন সেইভাবে, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন। তবে নবীগণ মারা গেছেন শহীদদের মতো, যাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা জান্নাতে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকুলান্না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা যুদ্ধ করে মারা গেছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমরা এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা নবী মৃত্যুবরণ করেছেন, তবে হায়াতুল বারযাখিয়াতে গিয়ে তারা, আরেক বর্ণনায় এসেছে যে আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়া ইউসাল্লুন, নবীগণ কবরের মধ্যে আছেন এবং তারা সালাত আদায় করছেন। সব বর্ণনা প্রমাণ করে যে তারা হায়াতে বারযাখিয়া আছেন, এবং হায়াতে বারযাখিয়ায় কিভাবে কি হয় এটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দেননি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মেরাজের ঘটনাকে নিয়ে। তারপর কি হলো? তারপর সময় যেহেতু সংক্ষেপ, শেষের দিকে আমি বক্তব্যকে খুব বেশি লম্বা করব না। তারপর মূসা আলাইহিস সালামের মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কয়েকবার যাতায়াত হয়। মূসা আলাইহিস সালামের কাছে গেছেন, তখন মূসা আলাইহিস সালাম তাকে বলছে যে আল্লাহ আপনাকে কি দিলেন, কি আপনার উপর বিধান দিলেন? তিনি বলছে যে ফি 50 সালাত, 50 ওয়াক্ত সালাত, ফি ইয়াউমিন, একদিনে। তখন মূসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ, ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ আলা যালিক, আপনার উম্মত এই আমল করতে পারবে না। ফা ইন্নী জাররাবতুন নাসা ক্বাবলাক, আমি আপনার থেকে সিনিয়র, আমি মানুষের এই ব্যাপারে বেশি অভিজ্ঞ। ওয়া আলাস্তুল নাসা মুআলাজা, এবং এই ব্যাপারে আমি মানুষকে ভালোভাবে চিকিৎসা করেছি, তাদের রোগ কোথায় এটা আমি জানি। সুতরাং আমি বলছি আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আপনি ফেরত যান। আল্লাহর নবী একবার ফেরত গেলেন, 10 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো, আবার আসলেন, আবার মূসা আলাইহিস সালাম বললেন একই কথা, আবার গেলেন, আবার আসলেন। এইভাবে করে 5 ওয়াক্তে যখন চলে আসলো, মূসা আলাইহিস সালাম আবার বলছে যে আপনি ফেরত যান, 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি ফেরত যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অনেকবার আমার রবের কাছে গিয়েছি, ফাস্তাহইয়াইতু, এবার যেতে আমার লজ্জা হচ্ছে, যার কারণে আমি আর ফেরত যাব না। আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আরদা, আমি সেটারই উপরই সন্তুষ্ট, এবং সেই বিধান উসাল্লেম, আমি মেনে নিচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আমার উম্মতের উপর থাকবে। এই হচ্ছে সালাতের ফরজ বিধানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করা হলো। তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত 5 ওয়াক্ত করে সালাত আদায় করছেন, এবং তারই সেই বিধানই আমরা এখনো পালন করছি। অন্যান্য কোন বিধান আপনি পাবেন না যেটা আসমানে গিয়ে আল্লাহ ফরজ করেছে। সিয়াম, হজ, যাকাত, নওয়াফেল, যত বিধান আছে, কোন বিধান আল্লাহ আসমানে নিয়ে গিয়ে রাসূলকে ফরজ করেন নাই। শুধুমাত্র সালাতের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ সেটা আসমানে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করে দিয়েছেন। এই জন্য সালাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমার কাছে যে কথা রয়েছিল সেই কথার পরিবর্তন হবে না। হিয়া খামসু ওয়া হিয়া খামসুন, এই 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে, তাহলে 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের যে নেকি হতো সেই নেকিটাই তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন। এজন্য সালাতের গুরুত্বটা অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ, আমরা আলোচনাকে দীর্ঘায়িত করব না, যদিও আরো কিছু আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে সেটা আর হচ্ছে না। লাইলাতুল মেরাজ, এটার সম্পর্কে আমরা জানি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ, এবং তারপর থেকে সেখান থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ, এবং তারপর দুনিয়াতে প্রত্যাবর্তন, এবং পরবর্তী যে ঘটনাগুলো একটা মাত্র হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সবাই আল্লাহর নবীকে তোহমত দিতে লাগলো যে মুহাম্মদ আবার কখন ফিলিস্তিনে গেল, সে কোথায় কি আছে কি জানে। তখন মক্কার সবাই একসঙ্গে বসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে শুরু করলো, আচ্ছা, আপনি যে দাবি করছেন যে আপনি বাইতুল আকসাতে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন, তাহলে আপনি বলেন বাইতুল মুকাদ্দাসে জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে, গম্বুজ কয়টা আছে,
ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, কোথায় কি আছে বলেন? আল্লাহ নবী তো গিয়েছিলেন রাতের বেলা, সেগুলো তিনি তো সেভাবে লক্ষ্য করে দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন আমাকে এভাবে প্রশ্ন করা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে সেগুলোকে, সেই মানে তারা যেটা প্রশ্ন করছিল সেটাকে আমার চোখের সামনে সেটাকে তুলে ধরছিলেন, আর আমি গনে গনে সেগুলো তাদেরকে উত্তর দিচ্ছিলাম। এবং যখন তারা প্রশ্ন করে সবগুলোর উত্তর পেয়ে গেল, তখন মক্কার কাফেররা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যে আমরা তো মানে এটা আশাই করতে পারিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গিয়ে গনে গনে আসছে যে এটা কয়টা আছে, এটা কয়টা আছে। আল্লাহ নবী বলছেন যে যখন আমাকে প্রশ্ন করছে, আমি যেই প্রশ্নগুলো করা হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এজন্য মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক অলৌকিক ঘটনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সশরীরে করা হয়েছিল। এবং আরেকটা কথা বলা হয়ে থাকে যে আল্লাহর নবী নাকি তোহফা হিসেবে দরুদ শরীফ এবং আত্তাহিয়াতু লিল্লাহি, এই দোয়াটা নাকি আল্লাহর নবী নিয়ে গেছিলেন। এর সপক্ষে কোনো স্পষ্ট দলিল নেই, আমার জানা নেই। এটা মানুষের মুখে প্রচলিত একটা বিষয়, কিন্তু এর সপক্ষে কোনো দলিল সহিহ কিংবা যঈফ এখন পর্যন্ত আমরা পাই নাই। তো সুতরাং এটার কোনো দলিল নেই, কিন্তু আল্লাহর নবীর উপর যে বিধান দেওয়া হয়েছে এগুলো বাস্তব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে সালাত আদায় করিয়েছেন, নবীদের সঙ্গে দেখা হয়েছে, এগুলো হচ্ছে বাস্তব ঘটনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের বক্তব্যের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রতিনিয়ত সেই ফরজ বিধান পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।